গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 9:54। আর আমি এখন ক্যামেরাটা অন করে ভিডিও করা শুরু করলাম। গতকালকে সারাদিন ভিডিও করিনি, কারণ স্টকে ভিডিও ছিল। মাঝখানে একদিন এডিটের অভাবের কারণে, মানে এডিট করার সময় পাইনি, তার জন্য একদিন ভিডিও দিতে পারিনি। তার জন্য ভিডিও স্টকে ছিল, তাই গতকালকে ভিডিও করিনি। তো দেখতে পাচ্ছ শালু কাপড় দিয়ে ঢাকা রয়েছে, যেহেতু অম্বাবুচি চলছে তার জন্য। আচ্ছা, আজ কর্তামশাই গেছে দোকানে, আগামীকাল ছুটি থাকছে না, আজকে তার জন্য ছুটি, বুঝতে পেরেছো? তো আজকে ছুটি, তাই আমি দেরি করে একটুখানি আমরা ঘুম থেকে উঠলাম। আর আজকে বাজার করা ঠরার কোনো ঝামেলা নেই, তার জন্য একটু দেরি করে উঠেছি। উঠে নিয়ে বাসি বিছানা তুলে, বাসি ঘর ঝাড় দিয়ে, ভাত বসিয়ে, কাঁকরোল ভাজা বসিয়ে, কালকের তরকারিগুলো জাল দিয়ে এই আমি ক্যামেরাটা হাতে নিলাম। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই গতকালকে শাশুড়িমা কী কী দিয়েছিল, কারণ গতকালকে তো ক্যামেরা ভিডিও করিনি, তাই। এই দেখো, ভাত আর 5 মিনিট পর গড় দেব। আর এদিকে তরকারি জাল দিয়েছি। এটা হচ্ছে পাট শাক, শাক তো আর জাল দেওয়া যায় না, পাট শাক, তার সাথে গন্ধরাজ লেবু বাড়ির। এইটা হচ্ছে পাঁচমিশালি একটা ঘ্যাট, কাঁঠালের বীজ ঠিজ দিয়ে। আর এই হচ্ছে মাছ। মাছ 1 পিস আছে, কারণ মাছ গতকালকে বর খেয়েছে, আমি রাত্রেবেলা মাছ খাইনি। আর এখানে সকালবেলা আমি খাবো, তাই কাঁকরোল ভাজা বসিয়েছি, ঠিক আছে? গতকালকে রাত্রেবেলা আমি মাছ খাইনি, ইচ্ছেই করছিল না একদম। দুপুরবেলা ভাত খাওয়ার পরে সাথে সাথে একটা আম খেয়েছিলাম, ওই যে আমার পেট ঢাম হলো আম খেয়ে। তারপরে আর আমি মানে কি বলে, দোকান থেকে এসে রাত 9টার সময় আমি চা খাচ্ছি, বিস্কুট আমার গলা দিয়ে নামছে না, পেট এত হাই করছে। তো শুধুমাত্র ওই একটা আম খাওয়ার কারণে, জানো, তাও ভাত খাওয়ার পরপরই। কারণ ভাত খাওয়ার সাথে সাথে যদি ফল খাওয়া যায় না, তাহলে ওই হজম হয় না। তো সেই কারণের জন্য অত কষ্ট হচ্ছিলো। আর রাত্রেবেলা আমি তো প্রথমে বলছিলাম ভাতই খাবো না, তারা বলছে যে না, রাত্রেবেলা ভাত না খেয়ে শুরু না, সেই কখন খেয়েছো। তার জন্য আমি শুধু ওই নিরামিষ ঘ্যাট দিয়ে, যে ঘ্যাটটা তোমরা দেখতে পেলে আরও অনেকটাই দিয়েছিল, ওই ঘ্যাট দিয়ে আমি শুধু ভাত খেয়েছি। আর মাছ খাইনি। 2 পিস মাছ দিয়েছিল কর্তামশাই, কালকে রাত্রেবেলা 1 পিস খেয়েছে, আর এই 1 পিস এখন রয়েছে, তাই জাল দিলাম। আজকে আমি আর রান্নাবান্না করবো না, ঠিক আছে? ইচ্ছে নেই রান্নাবান্না করার। বর বললো রাত্রেবেলা রুটি খাবে, তো সেই রুটির জন্য রুটি খাবে হচ্ছে আলুর তরকারি দিয়ে। তো আলুর তরকারিটা এই বেলা করে রাখবো, আর রুটিটা বিকেলবেলা করবো, ঠিক আছে? আর হচ্ছে আমি বলেছিলাম মাংস আনার কথা, তা বললো না, কারণ ওই ননদের বাড়ির থেকে আসার কথা আছে, আজকে না, কবে আসবে তার ঠিক নেই, কিন্তু সেই সময় তো একটা খাওয়া দাওয়া হবে। আর এই ভেরি রিসেন্ট দীঘা থেকে খাওয়া দাওয়া করে এসছি উল্টোপাল্টা, তো সেই কারণের জন্য বলছে আজকে আর মাংস দিয়ে খেতে হবে না, আজকে আলুর তরকারি দিয়ে খাও রুটি, পরে মাংস দিয়ে খেও। তো এই হচ্ছে বিষয়। তো চলো ভাতটা গড় দিয়ে নিই, ভাতটা গড় দিয়ে নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে ননিকে দেবো। কর্তামশাই ঠাকুরের বাসন টাসন মেজে দিয়ে তারপরে মনে হয় দোকান পরিষ্কার করতে গেছে, নাকি দোকান খুলতে গেছে, বলতে পারবো না। দোকান মনে হয় খুলেছে, নতুবা এতক্ষণে তো চলে আসার কথা না, ব্যাগ তো এখানে, দোকানঘর পরিষ্কার করতে গেছে। আর প্রত্যেক তো ওই যে ঠাকুরের বাসন পুরো একদম প্রদীপ ঠদীপ সমস্ত কিছু মাজা হয়। তো আমি ভাতটা গড় দিয়ে নিয়ে তারপরে ঠাকুর জাগাবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করে। যখন এদিকটা চলেই এসছি, এগুলো করে নিয়ে তারপরে। ওরে বাবা, কোমরটা খুব ব্যথা হচ্ছে, পিরিয়ডের ডেট এগিয়ে এসছে আর কোমর ব্যথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, কাঁকরোল ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবার এটা তুলে নেব। আজকে আপাতত আর রান্নাবান্না নেই। এই আর এদিকে এইমাত্র ভাতটাও গড় দিয়ে দিলাম। বন্ধুরা, সোনাটারে খাওয়াতে বসলাম, আমি খেয়েছি, খেয়ে নিয়ে ওর ভাত মাখা সবাই কমপ্লিট করেছে, ওকে খাওয়াতে বসবো। কর্তামশাই ফোন করলো, বলছে দোকানে আসো, লোক আসছে, নাইটি নেবে, তাই হাত ধুয়ে আবার গেলাম দৌড়ে দৌড়ে গিয়ে নাইটি দিয়ে আসলাম। আগে একবার এরকম ভ্যান থামিয়ে নাইটি নিয়ে গেছে, এবারও তাই। কে বলছে আগের বার তোমার কাছ থেকে নাইটি নিলাম না? আমি বললাম হ্যাঁ। বলছে তুমি যা বলেছো তাই হয়েছে। আমি বললাম কি? বলছে আমারে দেখে সবাই জিজ্ঞেস করছে কোথার থেকে নাইটি নিয়েছি, ডিজাইনার নাইটি নিয়েছিল। আমি বললাম আমি কি বলেছি, যা বলেছি তাই।
বলছে হ্যাঁ সারা ঠাকুরনগরে তুমি যেরকম নাইটি বিক্রি করো সারা ঠাকুরনগরে নেই এরকম নাইটি। হ্যাঁ বলছে কাপড়ের কোয়ালিটিও যেরকম ভালো আর তেমনি স্টাইলিশ। দুটো তিনটে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সাধ্যের মধ্যেও তো থাকতে হবে না, ডিজাইনার নাইটির দাম বেশি, কি করা যাবে। চলো খাইয়ে নি, ঘেমে গেছি আমি, দৌড়ে গেছি, দৌড়ে আসলাম, ওরে খাওয়াতে হবে, আবার ওরে খাইয়ে নিয়ে চা করে নিয়ে আবার দোকানে যেতে হবে, চা খেয়ে দিয়ে আবার আমার দোকানে বসতে হবে, ওর বাজারে কিছু কাজ আছে সেগুলো সারবে, মানে হুড়াপাড়া চলছে। তো দেখো বন্ধুরা, দোকান থেকে বাড়ি এসে এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজা হবে আর আলুর তরকারি হবে, কালো জিরে দিয়ে আলুর তরকারি হবে, তো 2 রকমের হবে। ওদিকে মলিনাদি চলে আসছে, কিছু করার নেই, কাজ করতে থাকুক, আমার হলে করে বাসন বের করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আলুর তরকারিও কিন্তু রেডি হয়ে গেছে। কর্তামশাই একটুখানি বেশি টানাতে বলেছে তো টানিয়েই দিলাম, বেশি একটা ঝোল রাখিনি, আবার একেবারে শুকনো করেও ফেলিনি, ঠিক আছে। তো চলো এটা নামিয়ে দিই, নামিয়ে দিয়ে বাসনগুলো বের করে দিই, বের করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আর আটাটা থাকুক, পরে রুটি করব বিকালবেলা। চলো একটুখানি চেখে দেখলাম, দারুণ হয়েছে আলুর তরকারিটা, আর আলু ভাজা তো আলু ভাজার মতনই হয়। মলিনাদি চলে এসছে, নিচ মোছা হয়ে গেছে, এখন আমি বাসন বের করে দিয়ে রান্নাঘরটা মুছে নেব। বলো দেখো ঘেমে কি অবস্থা, আমি খুব কম ঘামি। দেখো বন্ধুরা, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিলাম, মেজে ঠেজে নিলাম, মেজে ঘষে মুছে নিলাম, মেজে নিলাম নাকি রান্নাঘর, হ্যাঁ। বাজে এখন 1:30, 1:35। কর্তামশাইও দোকান থেকে চলে আসছে, এখন জামা কাপড় ভিজাবে, কাচাকাচি করবে। এখন আমি কিছুক্ষণ পরে স্নান করব, আর এখন ব্লগ ভিডিওটা এডিট করে নিই। দেখো চাল দিয়ে গেল, এখানে আছে হচ্ছে 1 কুইন্টাল, 1 কুইন্টালই তো না, তার মাঝখানে একটা ওই যে দেখো লালটা, ওইটা হচ্ছে দুধেশ্বর। এই জিরাকাঠি আমরা খাই, দুধেশ্বর আগে খেতাম, কিন্তু দুধেশ্বরের দামটা অনেক বেশি বেড়ে গেছে, তার জন্য জিরাকাঠিটাই খাই। তার মধ্যে আবার 1 বস্তা জিরাকাঠি ছিল না, তার জন্য ওই রজনীগন্ধা দুধেশ্বর ঢুকিয়ে দিয়েছে। এখন প্রবলেমটা কি বলো তো, দুধেশ্বরটা হচ্ছে জিরাকাঠির থেকেও বেশি স্বাদ, সুস্বাদু। এবার ওইটা খাওয়ার পরে এইগুলি কয়েকটা দিন মুখে যা বাঁধে, খাওয়া যায় না, তো সেই কারণের জন্যই অসুবিধা হয়। এটা সবার লাস্টে খেতে হবে, আর নয় ফার্স্টে খেতে হবে। যাই হোক, দেখা যাক। বাজে 2:30 বাজতে যায়, 2:24 বাজে। ভিডিওটা এডিট করলাম না, ব্লগ ভিডিওটা, ইনস্টাগ্রামের ভিডিও দেখছিলাম। এখন যাব হচ্ছে তোমার উপরে, কী কী রান্না করে রেখেছে নিয়ে আসতে বললো, তো সে আজকে মঙ্গলবার তো আজকে নিরামিষ, ওপরে আজকে নিরামিষ, হয়তো পনিরের তরকারি করেছে, দেখি চাই নিয়ে আসে। তো দেখো বন্ধুরা, এই যে ভাত গড় দিয়ে দিলাম, এই মাত্র জাস্ট দিলাম, আর ব্লগ ভিডিওটা এডিট করলাম, এখন এক্সপোর্টে বসিয়েছি। আর এখন এই বাসনগুলো যে মেজে দিয়ে, মলিনাদি যে বাসনগুলো মেজে দিয়ে গেছে, এই বাসনগুলো এখন গুছিয়ে রাখবো। এর আগে গুছাতে গেছিলাম, দেখলাম বাসনে জল রয়েছে, আমি বললাম থাক, শুকাক জলটা ভালো মতন, তারপরে গিয়ে রাখবো। আর এই ড্রামগুলো এইখানে ছিল, এই চালের জায়গায়, চালের বস্তার জায়গায় রাখা ছিল, তাই এগুলোকে এখন এখানে রাখা হয়েছে। এগুলোকে সিঁড়ি ঘরে নিয়ে যেতে হবে, আমি নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখবে ব্লার। তো এই যে খেতে বসে বললাম, আমার ভাত, ওর ভাত, আর ওখানটায় আমার এইমাত্র ভিডিও পোস্ট করলাম, সেটা চলছে। এই যে মাছ, ঘ্যাট, শাক, পাট শাক, এটা, আর সকালবেলা কাঁকরোল ভাজা করেছিলাম সেই 3 পিস, আর 2 পিস লঙ্কা নিয়েছিলাম, 1 পিস খেয়েছি, আর 1 পিস এখানটায়। এটা হচ্ছে আজকে দিল ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, ভালো কুমড়া দেখলে আমার ভালো লাগে না, না। আর এটা হচ্ছে পনিরের তরকারি। চলো খেয়ে নিই। আর ওইদিকে দেখো
রুটি করব, তাই বেলন চাকি মেজে ধুয়ে শুকাতে রেখে দিয়েছি। বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা, মেঘ করে এসছে আর নামবে, মনে তো হচ্ছে নামবে। ফোনে একটু পরিষ্কার বেশি দেখা যায়। মেঘ ডাকছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দূরে নারকেল গাছটা দেখো কি সুন্দর দুলছে, দেখতে পাচ্ছ, ফাঁক ফোকর দিয়ে। আসো না অনু, বৃষ্টি হবে কিন্তু, বৃষ্টি একটা নামবে কিন্তু, বুঝছো? তো যাই, এখন একটুখানি রেস্ট নিই, পরে ভিডিও করব। আয় বাবা করে, পরে ভিডিও করব। এখন আর ভিডিও করবো না, এখন একটুখানি শুই। তো বন্ধুরা দেখো, এত প্রবলেম করে না। আটা মাখবো তাই চলে আসলাম রান্নাঘরে, বড় গামলাটা নিয়ে নিলাম। চলো মেখে নিই, গরম জল করি, তারপরে মেখে নিই। তো দেখো বন্ধুরা, আটা মাখা হয়ে গেল। এবার এটাকে একটুখানি ঢেকে রাখি, কমসে কম আধা ঘন্টা 15 মিনিট, তারপরে এসে রুটি করছি। আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, বুঝতেই পারছি। আর তোমরা আমার কন্ডিশন দেখে, সে কন্ট্রোভার্সি চ্যানেলে হোক বা ব্লগ ভিডিওতে হোক, দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো যাচ্ছে না। তার জন্য না আমি ভিডিও ঠিক মতন কন্ট্রোভার্সি চ্যানেলেও দিতে পারছি, না ব্লগ ভিডিও কন্টিনিউ করতে পারছি। আর তাছাড়া সময় তো বড্ড অভাব, অ্যাকচুয়ালি অতিরিক্ত পরিমাণে খাটতে খাটতে না শরীর ভেঙে যাচ্ছে, বুঝতে পারছি, মানে শরীরে এনার্জি বলে কিছু থাকছে না। তো তার জন্যই দেখো, এই যে আমি রুটি করছি, রাত্রেবেলা রুটি খাবো, 8 পিস রুটি, বরের জন্য 3 থেকে 4 পিস, আর আমার জন্য 2 পিস, শেরু বাবার জন্যও আছে। তো এই রুটি করে আর আমি তোমাদের সামনে আসিনি, শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছে করেনি। তো আজকে ভয়েস ওভার দিচ্ছি। আজকে কী বার বলো তো? আজকে বৃহস্পতিবার ভয়েস ওভার দিচ্ছি, মঙ্গলবারের ভিডিওতে বৃহস্পতিবার ভয়েস ওভার দিচ্ছি। ওই পাশে দেখো শেরু বসে রয়েছে। তো চলো বন্ধুরা, এই রুটি ভাজা দেখিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি।